আমাকে শর্তগুলো দিছে যে এক ওর সাথে আগের মতো থাকতে হবে, কন্টেন্ট করতে হবে, আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি। এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চায়, ওর সাথে থাকতে হবে, অথবা ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কখনো আর ক্ষতি চাই নাই, কখনো ক্ষতি করি নাই, আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে পরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা। আরো অনেক স্ক্রিনশট আছে, অনেক ভিডিও আছে, অনেক পিকচার আছে, যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লেলা কোন লেলা। এই লেলা যে চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এই লেলা কি সেই লেলা? আপনারা অবাক হয়ে যাবেন। শোনা, এগুলো তো হচ্ছে পার্সোনাল সম্পর্ক, এগুলো আলাদা বিষয়। আমি একটা মানুষকে ভালোবাসি, একটা মানুষ আমাকে ভালোবাসে, ওর সাথে আমি ভালোভাবে কন্টেন্ট করি। অ্যাজ এ কো আর্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল, কিন্তু ওর কাছ থেকে আমি এগুলা আশা করিনি কখনো যে এগুলা করছে। বাড়িটারি লিখে ও তো একটা প্রেস কনফারেন্সে বললো, কার এখানে কে যেন ছিল, ওনারা আপনাদের মধ্যে একজন ছিল, যার কি বলে, যার মিডিয়াতে বললো যে আমি যে বাসাতে থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি, এই বাড়িটা মামুন চায় না। ও নিজের মুখেই বলছে, এটা নিয়ে তার প্রশ্ন কিছু নাই। তো আমি ওর কখনো ওর কোনো সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই, এটা হচ্ছে টোটালি বানোয়াট, ফেক। এটা ও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে। আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে, সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাইভে বলছি, দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করব, নিজেদের একটা বাসা থাকবে, সুন্দর বাসা থাকবে, যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে। এটা তোর বাবার কি বলে, এটা তোর বাবার বাড়ি, যেটা থাকবে এটা হচ্ছে আমার বাড়ি। যেহেতু মামলাটি আমার ঘাটাঘাটি করতে হয়েছে, তার কারণে আমিও অনেক লাইভ, অনেক ভিডিও, অনেক কিছু আমাকেও দেখতে হয়েছে। তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার, যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজেভাবে কথা বলা হয়েছে। আসলে হ্যাঁ, আমি দেখেছি মামুনের ফ্যামিলিতে, আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন। আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি। এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোনো আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব। ওনার মা আমাকে, ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি, আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে উনি। অনেকেই জানে তো এই বিষয়টা। ওনারা ফ্যামিলি তিনজন মেম্বারই মনে হয়, তিনজন। হ্যাঁ, আমার ভাই, ওনার বাবা অসুস্থ, ওনার মা বয়স্ক। আসলে এই মামুন এত ছোট বয়সে, যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা, তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে। এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে ছোট একটা মানুষ এইটা যে করেছে সাহস করে। দেখেন, অনেক স্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না। মা বাবার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, কার ছোট ছোট কোন চাওয়া পাওয়া গুলো দরকার, এটা যে উনি করেছে সাহস করে, আমি এটার জন্য আমি ওনাকে স্যালুট জানাই। এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে। আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে। উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয়, উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে, কারো উপরে আর উনি দ্বারস্থ হবে না। এবং উনি যদি অতীতে কোনো ধরনের কোনো ভুল কাজ করেও থাকে, ভবিষ্যতে আর করবে না। এটা আমি তার বড় বোন হিসেবে আপনাদেরকে এটা এনশিওর করতে পারি। হুমকি তো আমি কখনো দিছি না, ওকে প্রমাণ করতে বলেন, ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে। ও যে দেখলাম প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা উঠানোর জন্য হুমকি দিচ্ছে। তারপর ওর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লায়লা, তারপর প্রত্যেকটা শেয়ার এমন ভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনারা কান্নাকাটি করছেন। এতদিন এগুলো হয় না, এখন হচ্ছে। কারণ কি? কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি, জানার পর আমি চলে আসছি। ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের ভাষায় আমাকে নিতে পারবে না, ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে এক কথা ব্ল্যাকমেল করতেছে। হ্যাঁ, আমাকে আজকেও কিন্তু আপোষ করার কথা বলছে যে আমরা আপোষ করে ফেলি, আমরা একটা বসি, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি, কথাবার্তা বলি, সবকিছু ঠিক করি। কিন্তু যেহেতু আমাকে কাঠগড়ায় নিয়েই ফেলছে, আমি আর এখান থেকে ব্যাকে আসতে চাই না, ফিরে আসতে চাই না। আমি প্রথমে ওকে বলছি আপোষ করি, কিন্তু আপোষের 2টা শর্ত দিছে আমাকে, যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, আমার মোবাইলে আছে। ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক ওর সাথে আগের মতো থাকতে হবে, কন্টেন্ট করতে হবে, আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি। এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চায়, ওর সাথে থাকতে হবে, অথবা ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আমাকে শর্তগুলো দিছে যে এক ওর সাথে আগের মতো থাকতে হবে, কন্টেন্ট করতে হবে, আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি। এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চায়, ওর সাথে থাকতে হবে, অথবা ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটার প্রমাণ আমার কাছে আছে। সবাই জানে যে আপনাকে দিয়ে লাইলা মানে ভাইরাল হয়েছে, সবাই জানে, কিন্তু ও তো খুব বুক ফুলায় বলে যেটা যে মামুনকে আমি তৈরি করছি, মামুন এই পর্যায়ে আমার জন্য, মামুন বান্দরকে যেভাবে ছবি তুলতে যায় মামুন সে তুলতে যায়। এই সমস্ত কথাবার্তা বলার সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই, এগুলো হচ্ছে তার প্রমাণ। কারণ ওকে নিয়ে আমি কখনো একটা নেগেটিভ নিউজ করি, নেগেটিভ কথা বলি নাই, কিন্তু ও এই সমস্ত কথাগুলো বলছে
একটা হেটার্সের কাছ থেকে এগুলো আমি আশা করি না যে একটা হেটার্স এই সমস্ত কথা বলবে। আচ্ছা, আপনাকে 90 লাখ টাকা জরিমানা কেন দিতে হবে, এটা কেন বলছেন? এটা নইলে তো উনি জানি। মামলা আপোষ করবে না, আপোষ মামলা করবে না। উঠাবে না। তবে মামলা আপোষ করার দরকার নেই, উনি মামলা যেটা লিখেছেন মামলাটা এমনি মিথ্যা প্রমাণিত হবে আমরা আশা করছি। এই যে ওনার মামলা স্ক্রিনশট, ওঠানোর এই যে আমার লেনদেনের তেমন কিছু না, ওর সাথে কোনো কন্ডিশন দিয়ে আমি ছিলাম না। ও অ্যাজ এ ডাইহার্ট ফ্যান ছিল আমার, ও কিন্তু সবসময় সব প্রেস কনফারেন্সে বলছে আমি মামুনের বিগেস্ট ফ্যান, আমার মতন ফ্যান কেউ নাই। তো অ্যাজ এ ফ্যান হিসাবে ও যা যা গিফট করছে, যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিল, যেটা হচ্ছে 6 লাখ 7 লাখ টাকা বিক্রি করে ফেলছি। তারপর হচ্ছে আপনার কি বলে একটা মোবাইল সোবাইল, মানে ছোটখাটো অনেক কিছুই আছে, এরকম অনেক গ্যাজেট ম্যাজেট গিফট করছে আমাকে। তো আমি এইভাবে কাউন্টেবল করে, আমি একজন সৎ মানুষ, আমার মধ্যে কোনো প্যাচগোজ নাই ভাই, আমি কোনো প্যাচগোজ নিয়ে কথাবার্তা বলি না। আমি বলছি হ্যাঁ ও আমার পিছনে ব্যয় করছে, এমন না যে আমি ওর কাছ থেকে আদায় করছি বা আমি চেয়ে নিছি। ইনভেস্ট করা এটা এক কথায় বলা যায় ইনভেস্ট করছে আমার পিছনে। ও আমাকে ইমপ্রেস করছে, আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছে, তারপরে এমনি এমনিতে আমার স্পেশাল ডে গুলোতে আমাকে কিছু কিছু গিফট করতো। সো এরকম ইনভেস্ট করছে, এটা আমার কাছে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে। ওর যে হয় সব টাকা কিন্তু নিজের অ্যাকাউন্টে যায়, এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে না। আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যাওয়া রয়েছে, ও ব্লগ করে, ও লাইভ করে, সবসময় আমি ওরে যতবার ওর পেজ চলে যায়, যতবার নষ্ট হয়। এবার যখন পেজ চলে গেছে, এই পেজটা এনে দিছিও আমি কষ্ট করে। আর ওর প্রথমবার যখন মনিটাইজ চলে গেছে, ভিডিও চলে গেছে, এইগুলো এনে দিছি আমি। ওর টিকটক আইডি একদিন কি করছে, ওর টিকটক আইডি হ্যাকারকে দিয়ে দিছে, হ্যাকারকে পাসওয়ার্ড কোড সবকিছু দিয়ে দিছে। কি কেন? লোভে। হ্যাকার বলছে যে আমি তোমাকে ভেরিফাই করে দিও তোমার টিকটক অ্যাকাউন্টটা, তুমি আমাকে শুধু কোড দাও। তো ওর কাছে 2বার কোড আসছে, ও 2বার কোডগুলো দিয়ে দিছে লোভে পড়ে। এতটা লোভী যে লোভে পড়ে দিয়ে দিছে। কোড দেওয়ার পর ওর টিকটক অ্যাকাউন্ট চলে গেছে। তারপর আমি সাথে সাথে, তখন তোর সাথে আমার ঝগড়া ছিল, ওর সাথে ঝগড়া করে আমি বাসা চলে গেছি। সাথে সাথে এসে আমি যেভাবে পারছি আমার সর্বোচ্চ চেষ্টা করে ওর টিকটক অ্যাকাউন্ট ব্যাক টেনে দিছি আমি। আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লায়লাকে এতটা ভালো মনে করতাম, এত না নরম মনে করতাম, এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো আপনারা দেখেন। এই ইনশাল্লাহ এগুলো আমি দেখাবো যখন আমার দেয়ালে পিঠ থেকে যাবে একদম।